নেগেটিভ দিক। পজিটিভ দিক হলো, হ্যাঁ, একজন আল্লাহর আলেম, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি যাকে বলেন, সে এতটা আপনার নসিহত করতে পারবে যে তুমি এই কাজটা করো, এটা তোমার কল্যাণ আছে, তুমি এই কাজটা করো না, এটা তোমার অকল্যাণ আছে, কিন্তু সে দেখে নিতে পারবে না। তো এই যে খাজির আলাইহিস সালামের যে ঘটনাটা, তিনি মারিফতি আলেম ছিলেন, এই কথাটা সঠিক নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা দুইজনকে করা হয়েছে। খাজির আলাইহিস সালাম যে নিজে থেকে এটা বানায়া করেন নাই, এটা যে তার অন্তর ক্যাচআপ করতে পারে নাই, তার বাস্তব কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামকে এটা জানিয়েছেন, যেটা আপনি 82 এবং 83 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে বলিয়েছেন, ওমা ফাআলতুহু আন আমরি, এটা আমি আমার নিজের ইচ্ছায় করি নাই। মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ওমা ফাআলতুহু আন আমরি, এটা আমার ইচ্ছায় হয় নাই। তার মানে এটা পুরাটাই কি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে এইভাবে বলা হয়েছে, এইভাবে ঘটনা। কারণ একটা বাচ্চা, এই বাচ্চা বড় হইলে মুসলিম হবে না কাফের হবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে বলা? তাহলে খাজির আলাইহিস সালাম বাচ্চাটাকে দিয়ে বলেছিলেন যে আমি আশা করি যে আল্লাহ এর চাইতে বেটার কিছু ওনাকে, ওনাদের পিতামাতাকে দান করবেন। এটা ছিল শিক্ষা আলা কুল্লি হাল। তো ওই তাফসীরের মধ্যে এতটুকু কথা মনে রাখেন, কোনো হুজুর, কোনো বুজুর্গ আপনার অন্তরের খবর জানবে না। আপনার পকেটের টাকা হালাল না হারাম এটা কোনো হুজুরের ক্ষমতা নাই বলা। আর মুসলিমকে বলা হয়েছে ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু, তোমরা খবরদার গোয়েন্দাগিরি করবে না, যে তুমি একটা খাবার নিয়ে আসছো আর তোমাকে আমি জিজ্ঞেস করবো এটা হালাল না হারাম, এটা ইসলামের শরীয়তের বিধান না। আপনার হালাল খাদ্য দেখতে পেলে আপনি খেয়ে নেন। এই লোকে হারাম দিয়ে আনলো না হালাল দিয়ে আনলো, এটা জিজ্ঞাসা করা, এটা ইসলামে আপনাকে দায়িত্ব দেয় নাই। সে যদি বাহ্যিক মুসলিম হয়ে থাকে তাহলে আপনি খেতে পারেন যদি হালাল কিছু খাদ্য হয়। আর যদি খাদ্যটাই হয় হারাম, যদি মদ দেয় কোনো হুজুর দিলে আপনি খাবেন না। আর যদি হালাল খাদ্য হয় তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন না যে তুমি এটা হালালভাবে আনছো না হারামভাবে আনছো। এইভাবে অপমান করা মুসলিমদেরকে শেখায়নি। একটু পরেই সে হাদিসটা আসবে, আমার সামনেই আছে। ইমাম মুসলিম হাদিসটা আপনার কিতাবুল বীরের মধ্যে এনেছেন, 6435 রয়েছে। আজকের বক্তব্যের সাথে এটার মিল আছে। আমি আমার বক্তব্যের দিকে চলে যাই, কারণ প্রত্যেকটা বক্তব্যের একটা দাবি হলো যাকে যে বিষয় দেওয়া হয় তাকে সেটা উত্থাপন করা। তা আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে হারাম উপার্জনের ভয়াবহতাটা কি। হারাম উপার্জনের মধ্যে একটা হচ্ছে অন্যের সম্পত্তিতে ভাগ বসানো, অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। আমাকে এইভাবে বলা হয়েছে যে অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ করা এর পরিণতিটা কি হতে পারে। কোরআন হাদিসে কিন্তু এই মর্মে যথেষ্ট কথা আছে। হস্তক্ষেপ বোঝেন? হস্তক্ষেপ হচ্ছে যেই কাজে আপনি নিজে অংশ নিলেন, মানে নিজেই আপনি নেমেছেন, এটা হচ্ছে হস্তক্ষেপ। পদক্ষেপ হলো যেটা আপনি অন্যকে দিয়ে করিয়েছেন, কৌশল বা কিছু। আর হস্তক্ষেপ হলো যেটাতে আপনি নিজে ব্যবহার হয়েছেন, নিজের হাত বলেন, নিজের সব কিছু, এটা হচ্ছে হস্তক্ষেপ। এই হস্তক্ষেপ দুই রকম হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। মানে ভালো ক্ষেত্রেও হস্তক্ষেপ হয়, আবার অপরাধ অন্যায়ের ক্ষেত্রেও কিন্তু হস্তক্ষেপ হয়। ভালো ক্ষেত্রে হস্তক্ষেপ কি? একটা অন্যায় হচ্ছে, আপনি নিজে গিয়ে বাধা দিলেন, এটা কি? ভালো কাজে হস্তক্ষেপ করা। মানে আপনি গিয়ে ইন্টারফেয়ার করলেন যে তোমরা এই কাজ করতে পারবা না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে তার চোখের সামনে যদি অন্যায় হয় তাহলে তুমি নিজের হাতে সেটাকে বাধা দিবা, এটা হচ্ছে হস্তক্ষেপ করা। আর অপরাধের ক্ষেত্রে হস্তক্ষেপ মানে আপনি নিজে জুলুম করলেন, যেখানে আপনার জায়গা নাই আপনি গিয়ে কুড়া গেড়ে দিলেন, অন্যের টাকা পড়ে আছে আপনি নিয়ে গিয়ে পকেটে ঢুকিয়ে নিলেন, ছিনতাইকারী হিসেবে আপনি রাস্তার মধ্যে তার কাছ থেকে ছিনতাই করলেন, ডাকাতের রূপ নিয়ে আপনি তার কাছ থেকে ডাকাতি করলেন, পকেট মারলেন। এটা হচ্ছে অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ। আর এই হস্তক্ষেপ হচ্ছে অন্যায় হস্তক্ষেপ। আপনি একটা অপরাধযোগ্য জুলুম করলেন, এটা খুব ভয়াবহ ব্যাপার রয়েছে। এর জন্য বুঝতে হলে আপনাকে কথাগুলো একটু শুরু থেকে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বিধান জারি করেছেন, যেমন কিছু হালাল কথা বলেছেন তেমন কিছু হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, করতে হবে, আর কিছু ইবাদত আমাদের জন্য হারাম করেছেন, তা থেকে বাঁচতে হবে। তেমনি আমাদের যতগুলো পার্ট আছে তার একটা পার্ট হচ্ছে আর্থিক পার্ট, মানে সম্পদের পার্ট। একটা হলো জবানের পার্ট, একটা হচ্ছে দেহের পার্ট, একটা হচ্ছে অর্থ সম্পত্তির পার্ট। মানে সম্পদ কেন্দ্রিক
আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সম্পদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীর সম্পদশালীকে দেখে বান্দা তুমি ধোঁকা খেয়ে যেও না। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। এই সম্পদকে আল্লাহ ফিতনা বলেছেন। এই সম্পদ আল্লাহওয়ালা হওয়ার মাপকাঠি না। আপনি ভাববেন না যারা সম্পদশালী আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর আমি গরিব আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন না। না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিওরি না। আল্লাহ যদি সম্পদশালীদেরকে, এমন বহু কাফের আছে যারা প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই যে তোমরা যারা সম্পদ পেয়ে গেছো, সন্তান পেয়ে গেছো, তুমি ভাববা না যে সন্তান আর সম্পদওয়ালারা তোমরা আমার কাছে বেশি ঘনিষ্ঠ, এই জন্য কিয়ামতের মাঠেও তোমাকে আমি প্রাধান্য দেবো, এটা তুমি ভাববা না। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। তোমার সন্তান আর তোমার সম্পত্তি তোমাকে আমার পর্যন্ত পৌঁছে দিবে না। বরং এর উল্টা হয়, যাদের সম্পদ বেশি, যাদের সন্তান বেশি, তারা অনেক সময় আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের মধ্যে অহংকার জন্মে যায়। তারা ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, পার্টি নিয়ে ব্যস্ত, এমন পাপে লিপ্ত যে পাপটা আপনার দ্বারা হয় না। কারণ আপনার অত টাকাও নাই, আপনি মদও খান না। আপনার অত টাকাও নাই, আপনি মহিলাদেরকে নিয়ে পড়ে থাকেন না, বিচে ঘুরেন না। কারণ এদিক থেকে আপনি বেঁচে আছেন।